إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أيها الأخوات إخواني السلام عليكم ورحمة الله وبركاته আমাদের দেশে আমরা যেভাবে বলি কথাটা আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি ইসমে আজম এই ধরনের কথাই আমাদের দেশে শোনা যায় এবং আমাদের দেশের অনেকেরই ধারণা শতকরা মানে অনেকে কিছুই জানে না কিন্তু যারা জানেন তাদের ধারণা যে এই যে ইসমে আজম মানে আল্লাহর একটি গোপন নাম আছে এবং অনেক মানে বাংলাদেশি সমালোচনা করলে সবার মন খারাপ হয়ে যায় তাই বলছি যে আমাদের দেশে যারা মানে মাদ্রাসায় যারা পড়াশোনা করে তাদের অনেকেরই ধারণা এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কয়েকটি গোপন নাম আছে এটি হচ্ছে ইসমে আজম এটাকে বলা হয় ইসমে আজম তো এই নামগুলো যদি কেউ জেনে যায় তাহলে সে ওই নামগুলো দিয়ে দোয়া করে আর সবকিছু হয়ে যায় তো এটা সবাই এটা পায় না কেউ কেউ হয়তো এটা পেয়ে যায় এই ধারণা যদি থাকে এই ধারণা যদি মানুষের মাঝে থাকে মুসলিমদের ভিতরে থাকে তাহলে তার ঈমান আকীদা শুদ্ধ নয় তাকে নিজেকে পরিশুদ্ধ করতে হবে সে প্রচন্ড ভুল ভ্রান্তির ভিতরে রয়েছে এই ধরনের ধারণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামকে গোপন রেখে তারপরে হাদিসের ভিতরে সেটা গোপন থেকে শুধুমাত্র কিছু লোকের কাছে এটি আল্লাহ প্রকাশ করেছেন এই ধরনের আকীদা যদি কারোর থাকে তাহলে আজই শুদ্ধ করে নিন এই ধরনের প্রচলিত ভুল আকীদার জন্য আমাদের সমাজে অনেকেরই ধারণা ইসমে আজম অনেকে জানে যে উনি দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথে ওনার কাছে চান উনি হচ্ছেন একজন ওয়ালি আল্লাহ আরেকটি হচ্ছে বুজুর্গ ব্যক্তি তার কাছে তিনি জানেন যে ইসমে আজম কি এগুলি অত্যন্ত জঘন্য কোন ক্ষেত্রে এটা শিরকের পর্যায়ে যেতে পারে কোন পর্যায়ে এটি বিদআত আর গুনাহ তো হবেই প্রথমে আমরা জেনে নেই যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসমে আজম যে তার এই নাম এই কোন নামটি সবচেয়ে বড় আজম কথাটার অর্থ হচ্ছে মহান সব বড় অনেক ব্যাপক এখন যে এই যে নাম সেগুলো যে ওয়ালি শুধু জানে যারা কেরামতি করে এই ধরনের ধারণা ভুল তার নাম সবগুলি হচ্ছে যে কিভাবে আমরা জানি সেগুলি হচ্ছে হাদিস হচ্ছে তার অন্যতম মাধ্যম আর কোরআনুল আযীম হচ্ছে অন্যতম মাধ্যম ইসমে আজম নাম নিয়ে মানুষের আগ্রহ কেন বেশি আগ্রহ এই কারণেই বেশি যে সহিহ হাদিসের ভিতরে এসেছে যে এই নামগুলো নিয়ে যদি কেউ দোয়া করে তাহলে তার দোয়া কবুল হয় সে যা চায় আল্লাহ তাকে দেয় এই যে সব দেয় সব চাইলেই পাওয়া যায় এটা সব অর্থে সঠিক নয় কেননা চাওয়া পাওয়ার ভিতরে আপনার ফাতরাতুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর যে নিয়ম আল্লাহর যে মানে পদ্ধতি সেটাকে অনুসরণ করতে হবে কেউ হঠাৎ করে দোয়া করলো আমি যেন মেয়ে হয়ে যাই তো এই ধরনের দোয়া করা যাবে না অথবা মৃত মানুষকে জীবিত করো এবং ইসমে আজম দিয়ে একজন মৃত মানুষকে জীবিত করা হলো এই ধরনের দোয়া কবুল হবে না এগুলো কোনো দোয়া নয় এগুলি হচ্ছে
যে এই ধরনের হঠকারী কোনো কথাবার্তার মাধ্যমে মানুষ কোনো দোয়া কবুল করতে পারে না। যদি কেউ করে দেখাতে পারে তাহলে সেটা হবে শয়তান থেকে, এটার ভিতরে কোনো হক নেই। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা যখন মুখে বলি ইসমে আজম, এটা অত্যন্ত অশুদ্ধ। এভাবে কোনো কথা ইসমে এইভাবে কোনো শব্দ হাদিস অথবা কোরআনুল আজিমের ভিতরে নাই। এগুলি আসছে উর্দু এবং ফার্সি থেকে। আমাদের সমাজে যেহেতু অজ্ঞতা বহুদিন ধরে সুপ্রাচীনভাবে রয়েছে, এই কারণে আমরা বাংলাদেশি হতভাগা মুসলমান উর্দু এবং ফার্সি ওয়ালাদের বৃত্ত থেকে বের হয়ে আসতে পারিনি। তাতে আমাদের যে সর্বনাশ হয়েছে সেটি হচ্ছে আকীদাগত সর্বনাশ, আরেকটি হচ্ছে যে সঠিক জিনিস কোনটা সেটা আমরা অন্তত চিহ্নিত করতেও পারি না। এই কথাটাকে বলা হয়, লিখে রাখুন, কখনো ইসমে আজম বলবেন না, কারণ এটা ইসমে আজম বলে কিছুই নাই। ইসমে আজম এটাকে বলা হয় ইসমুল্লাহিল আযম। ইসমুল্লাহিল আযম এটি হচ্ছে স্কলারদের কথা, যে আল্লাহর মহান নাম এভাবে বলতে হবে। ইসমে আজম, এখানে আল্লাহ কথাটা গেল কোথায়? এই জন্যই প্রিয় শ্রোতা, যারা শুনছেন, আপনারা আমাদের দেশে এত ধরনের অজ্ঞতা এবং আমাদের সহি দলিল থেকে অনেক দূরে আমরা বাংলাদেশি হতভাগারা বসবাস করছি এবং শুনছি, এগুলো শুনেই বড় হচ্ছি। আর আমরা আমাদের যে মৌলানা মানে মাশায়েখ যারা রয়েছেন তারা ওই উর্দু ফার্সি ওয়ালাদের অনুকরণ করে চলছেন এবং আমাদের সর্বনাশ করে দিচ্ছেন। এখন থেকে কখনোই এভাবে আপনারা বলবেন না, বলবেন হচ্ছে ইসমুল্লাহিল আযম। ইসমুল্লাহ মানে আল্লাহর নাম। আমরা আগে জেনেছি ইসমুল্লাহ যে আল্লাহর যে নাম আল্লাহ, আল আযম, ঠিক তার পরপরই হচ্ছে আল আযম। এইভাবে স্কলাররা এটি বলেছে। যে এখন আমরা খুবই জানবো যে সামগ্রিকভাবে ইসমুল্লাহিল আযম, আমাদের দেশের প্রচলিত ধারণা ইসমে আজম মানে এটা আসলে কি কি নাম। প্রিয় শ্রোতা যারা শুনছেন, এটি নাম হলেও এটি দলিল হিসাবে যখন আমাদের কাছে আসে তখন কিন্তু একক নামে সেটা থাকে না। ভালো করে বুঝে রাখুন, যখনই আপনি দোয়া করবেন, কারণ ইসমুল্লাহিল আজম এর একটাই মানে ব্যবহার, সেটি হচ্ছে দোয়া করার সময়। এটা দিয়ে জাদু টোনা করা যায় না যে অমুকের গোপন কথা বের করে দিব, অমুককে অসুখ থেকে ভালো করে দিব, অমুককে এটা করব সেটা করব, এটি নয়। এটি হচ্ছে আপনার যে কোনো দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন চাইবেন তখন ইসমুল্লাহিল আযম এ দিয়ে চাবেন, কিন্তু এটা চাওয়ার পদ্ধতির উপর নির্ভর করছে যে এটি ইসমুল্লাহিল আযম হবে কিনা। শুধু নামটুকু বললে ইসমুল্লাহিল আযম হবে না। ভালো করে শুনুন, শুধু নামটুকু জেনে যদি কেউ দোয়া করে তাহলে ইসমুল্লাহিল আযমের যে ফজিলত উপকারিতা সেটা আপনার নসিবে হবে না। সুতরাং এটি যদিও নাম, কিন্তু নামটা আসলে একটি বাক্যের ভিতরে এসেছে অধিকাংশ সময়। বাক্যগুলো যদি আমরা পড়ি তাহলেই ইসমুল্লাহিল আযম তার ভিতরে থাকবে, অর্থাৎ বাক্য ছাড়া ওই নামটুকু মানে যদি আপনি উচ্চারণ করেন তাহলে ইসমুল্লাহিল আযমের উপকারিতা পাওয়ার কোনো গ্যারান্টি নাই। ইসমুল্লাহিল আযম পেতে হলে আপনাকে ওই নাম সহ আরো কিছু শব্দ সহ একটি কমপ্লিট সেন্টেন্স অথবা বাক্য আপনাকে আরবি ভাষায় বলতে হবে।
অন্য কোনো ভাষায় বলা চলবে না। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব যে এই নামগুলো আসলে কোনটি কোনটি। যেমন স্কলাররা বলেছেন যে শেখ আব্দুর রাজ্জাক বিন বদর আল মুহসিন তার বিখ্যাত কিতাব ফিকহ আদিয়াতুল আজকার, এই কিতাবে তিনি এই বিষয় নিয়ে আলোচনা করেছেন যে ইসমুল্লাহিল আজম এটা মানুষের আগ্রহ কেন। এই পর্যায়ে তিনি বলেছেন, ইন্না আশহারা আকওয়ালি ফি তা'ইনিল ইসমিল আযম আউয়ালুহা বিসসাওয়াব আকরাবাহা লিআদাল্লাতা হুয়া আন্না আসমাল্লাহিল আযম হুয়া আল্লাহ। যে ইসমুল্লাহিল আযম এর সবচেয়ে বেশি সঠিক কথা হচ্ছে যে সবচেয়ে বড় নাম হচ্ছে আল্লাহ। এই আল্লাহ এই নামটুকুই হচ্ছে ইসমুল আযম। ولهذا القول ذهب جمع من أهل العلم, যে আহলুল ইলম যারা আছেন সবাই এই বিষয়ে একমত যে আল্লাহ এই নামটুকু হচ্ছে আল ইসমুল আযম। এটি সবার ধারণা। অধিকাংশ স্কলার বলেছেন যে ইসমুল্লাহিল আযম হচ্ছে আল্লাহ। আমরা যখন বলি আল্লাহুম্মা, আল্লাহুম্মা বলার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত নামগুলো এখানে চলে আসে। বাকি যে দুটো মিম মুশাদ্দিদ হয়েছে সেগুলো সকল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতকে মানে ইঙ্গিত বহন করে। ইমাম আল জারকাশি তার মতে আল্লাহুম্মাই হচ্ছে মানে ইসমুল্লাহিল আযম। এই ব্যাপারে অনুরূপভাবে ইমাম হাসান আল বসরি একই মত পোষণ করেন। তাহলে একটি বিষয়ে সবাই একমত হয়েছে স্কলাররা যে আল্লাহ এই নামটুকুই ইসমুল আযম। এর সমর্থনে কোনো হাদিস অথবা কোরআনুল আযীমের কোনো আয়াত এখানে বলা হয়নি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেই কিতাবটুকু আল্লাহ নাজিল করেছেন সেখানে তিনি প্রথমেই বিসমিল্লাহ যে বা হরফ যোগ করে ইসমুল্লাহ মানে আল্লাহ নামটুকুকেই তিনি প্রথমেই রেখেছেন। এই নামের আগে আর কিছু তিনি রাখেন নাই। সুতরাং আমরা বিসমিল্লাহ এই যে যখন বলি তখন যে আল্লাহ শব্দটা ইসমের সাথে যোগ করি তাতেই প্রমাণিত হয় যে সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মূল নামেরই অন্তর্ভুক্ত। এই ক্ষেত্রে বিভিন্ন স্কলারদের যে কথা রয়েছে, আল ইমাম আবু আব্দুল্লাহ বিন মান্দা ফি কিতাবিহি তাওহীদ তিনি লিখেছেন, ওয়াকাদ ইখতারা ফিহি আন্না ইসমুল্লাহিল আযম হুয়া আল্লাহ ফাসমুহু আল্লাহ মারুফাতু যাতিহি, যে এটি হচ্ছে আল্লাহর জাতের পরিচিতি, যে কোনো কিছু এই নাম ধারণ করতে পারে না। মানে আল্লাহু খালাকাহু আন্না ইয়াতাসাম্মা বিহি আহাদুন মিন খালকিহি, এই নামটুকু একমাত্র আল্লাহ। আল্লাহ এই নামের অন্য কোনো খোদা বলে এই নামের প্রতিস্থাপন করা যাবে না, গড বলে করা যাবে না, সৃষ্টিকর্তা বলে করা যাবে না। আরেকটা কি আছে আমাদের দেশে বলা হয় এলাহি, এলাহি বলে আল্লাহ বোঝানো হচ্ছে, এইভাবেও বোঝানো যাবে না। আল্লাহ আল্লাহই, এর কোনো বিকল্প নেই, এর কোনো বিকল্প নেই। এই নাম দিয়েই আমাদের সবকিছু করতে হয়। সুতরাং আও ইয়াদউ বিইসমিহি ইলাহুন মিন দুনিহি, যে আল্লাহ একমাত্র ইলাহ, আল ইলাহ। তারপরে এটার জাআলা আউয়ালাল ঈমান, এটি ঈমানের প্রথম, যে ঈমান আমরা বিশ্বাস করি আল্লাহর উপর, আমানতু বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করি। ওয়া আমুদাল ইসলাম, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাস করার ফলে। আর কালিমা
কালিমাতুল হক আল ইখলাস। তো আমরা বিভিন্নভাবে এর উপকারিতা আমরা পেয়েছি, যে আমরা ওয়াইস্তাআযু মিন শাইতান, শয়তান থেকে আমরা আশ্রয় করি আল্লাহর কাছে। তারপরে ওয়া তুফতাহুল ফারাইদ, আমরা যখন কোনো ফরজ কাজ করি তখন আল্লাহ, আল্লাহু আকবার এভাবে বলছি। তাবারাক ইসমুহু, আল্লাহর সুবহান, আল্লাহর নামটুকুই হচ্ছে বারাকাত দিয়েছে, অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ বারাকাত। ওয়া ইলা গায়রাহু, এবং আর কিছু এর ভিতরে বাইরে নেই। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালিহাযাল ইসমিল কারীম মিনাল খাসাইস লাইসা গায়রিহি মিনাল আসমাই। কোন স্কলার বলছে যে আসলে আন্নাল্লাহা ইয়াদিফু সাইরিল আসমা ইলাইহি আল্লাহ, কাকাউলুল্লাহ তাআলা ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহর রয়েছে আসমাউ, যে তার রয়েছে নামসমূহ। কিন্তু প্রথমেই তিনি ওয়ালিল্লাহি বলে দিয়ে শুরু করেছেন। তাতে বোঝা যাচ্ছে যে আল্লাহ নামেরই অংশ হচ্ছে বাকি সকল নাম। রহমান, রাহিম, আল করিম, আল কাইয়ুম, এই যে অনেক নাম রয়েছে, সেই নামগুলো আল্লাহ নামেরই অন্তর্ভুক্ত। এখন ইবনুল কাইয়িম একজন স্কলার, তিনি এই ইসমুল আজম সম্পর্কে একটু ভিন্ন কথা বলছেন। ওয়ামিন আহলিল ইলম যাহাবা ইলা আন্নাল আসমাউল্লাহিল আযম قال ابن القيم الجوزي رحمه الله تعالى الحي القيوم, তিনি বলছেন আল হাইয়ুল কাইয়ুম। তাহলে আমরা আরো দুটি নাম পেলাম, আল হাইয়ুল আল কাইয়ুম। قال ابن القيم رحمه الله في كتابه زاد المعاد, যে তিনি ইবনুল কাইয়িম তিনি তার কিতাবের ভিতরে জাদুল মাআদের ভিতরে বলছেন ফাইন্না সিফাতাল হায়াতি মুতাদাম্মিনাতুন লিজামি'i সিফাতিল কামাল, যে আল হাইয়ুল আল কাইয়ুম সমস্ত গুণাবলীর একটি সমাবেশ ঘটেছে। আল হাইয়ুল আল কাইয়ুম, চিরঞ্জীব, চিরস্থায়ী, আল কাইয়ুম। এই কারণে তিনি, আর এটি হাদিসের ভিতরেও পাওয়া যাচ্ছে, এবং তিনি মনে করেন যে এটি হচ্ছে ইসমুল আজম, আল হাইয়ুল আল কাইয়ুম। তারপরে হাদিসের ভিতরে বিভিন্নভাবে এসেছে। এই ক্ষেত্রে বর্তমানে কিছুদিন আগে যিনি ইন্তেকাল করেছেন রাহিমাহুল্লাহ, শেখ আল বিন বাজ রাহিমাহুল্লাহ, মানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আল ইসমা আজম, ইসমুল্লাহ আল আজম যে কোনটি এবং সঠিক কোনটি। তিনি বলেছেন আন্নাল আজম বিমা'নাল আযীম, যে আজম, আল আজম কথাটার অর্থ হচ্ছে আল আযীম, যেটি মহান। ওয়া আন্না আসমা আল্লাহি সুবহানাহু কুল্লাহা হুসনা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটি নামই হচ্ছে হুসনা। ওয়া কুল্লাহা আযীমা, এবং প্রত্যেকটি নামই হচ্ছে অনেক বড়, মহান। সুতরাং শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি কোনো নির্দিষ্ট নামে বলছেন না, তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটি নামই হচ্ছে আল আযীমা। ওয়া মিন সাআল আল্লাহ সুবহানাহু বিশাইইন মিনহা সাদাকাতান মুখলিসান সালামা মিনাল মাউনা রুজিআত ইজাবতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এই নামের সাথে যে কোনো নাম দিয়ে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে কবুল করেন, তার জবাব দেন। এবং ফাকুল্লু আসমাইহিল হুসনা ওয়া কুল্লুহু উজমা, যে প্রত্যেকটি নামই হচ্ছে মহান। এটি হচ্ছে একজন স্কলার শেখ আল বিন বাজ রাহিমাহুল্লাহ তার কথা। এখন আমরা এখান থেকে চলে যাব হচ্ছে যে হাদিসের কাছে। কিন্তু হাদিসে যাওয়ার আগে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এই যে ইসমুল্লাহিল আজম, এই কথাটা আপনারা শিখার সময় আপনারা কি লক্ষ্য করেননি যে আল্লাহর একটি নামই হচ্ছে আল আযীম। আল আযীম এটি হচ্ছে আইন ওয়া ইয়া মিম, আর ইসমুল্লাহিল আজম
এটি হচ্ছে আল আযম। এখানে শুধু ইয়াটা নাই, আল আলিফ একটি অতিরিক্ত আলিফ আছে, আল আযম। আর এখানে হচ্ছে আল আযম, এখানে আলিফটা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তার নাম হচ্ছে সুমহান। কেননা এটি যেমন সূরা আল হাক্কা, সূরা আল হাক্কা এর আয়াতের ভিতরে যদি যান, আয়াত 33, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, যে সে বিশ্বাস করত না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাতে বিশ্বাস করত না। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ যিনি ছিলেন আল আযীম, তিনি গ্রেট, মহান। এই কারণে এই সূরার 52 নম্বর আয়াত, সব শেষ আয়াত যেটা, ফাসাব্বিহ বিইসমি রাব্বিকাল আযীম, যে অতঃপর তসবিহ পাঠ করো বিইসমি রাব্বিক, তোমার প্রভুর নামে। আল আযীম, এতে বোঝা যাচ্ছে বিইসমি রাব্বিক, যে আল্লাহ, যে আমাদের প্রভুর যে নাম, বিইসমি রাব্বিক আল আযীম, তার নামই হচ্ছে মহান, আল আযীম। আর আল আযীমও একটি মহান। কোন কোন স্কলার মনে করে আল আযীম আর ইসমুল্লাহ আল আযমের ভিতরে কোনো পার্থক্য নাই। এই কারণেই কোন কোন স্কলার বলেছে যে তার প্রত্যেকটি নামই হচ্ছে আল আযীম। আশা করি বুঝতে পেরেছেন। এটা আসলে এই আয়াত থেকে ব্যাখ্যা করে স্কলাররা এটাই বলেছেন, ফাসাব্বিহ বিইসমি রাব্বিকাল আযীম। সুতরাং প্রত্যেকটি নামই হচ্ছে আল আযীম। এটিও মানে এক ধরনের স্কলাররা বলেছেন। আর একজন স্কলার বলেছেন, এটি খুবই রেয়ার, একজন বলেছেন যে এই কোন নামটুকু ইসমুল্লাহ আল আযম কেউ জানে না, যদিও তার এই কথা খুব গুরুত্ব বহন করে না। কেননা হাদিসের ভিতরে পরিষ্কারভাবে কিছু নামের কথা এসেছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমুল্লাহ আল আযীম এর অন্তর্ভুক্ত। সে হাদিসগুলো আমরা এখন দেখব। কিন্তু আমাদেরকে চিন্তা রাখতে হবে, আল আযীম এই যে নাম, এই নামটুকুও মহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামও মহান, আর মহান তার নামও, বিইসমি রাব্বিকা আল আযীম। এই কারণে আল আযীম যখনই আমরা বলি তখন এই নামটুকুর অনেক মূল্য চলে আসে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দের পর, আল্লাহ শব্দের পর আপনি যখন বলবেন আল আযীম, তখন এটার অনেক ওজন হয়ে যায়, অনেক বড় হয়ে যায়। সুবহানা। আমরা জানি যে বুখারী শরীফের সর্বশেষ হাদিস, যেটি আপনারা সবাই জানেন, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান, যে দুইটি নাম মানে জিহ্বাতে খুবই হালকা কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী। আর এটি হাবিবাতানে ইলার রহমান, আর এটি আর রহমান উনি খুব পছন্দ করেন। আর রহমান, এখানে হাদিসের ভিতরে আর রহমানকে আলাদাভাবে বলা হয়েছে, কেননা এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ নামটাকে প্রতিস্থাপন করে দিচ্ছে। সুবহানাল্লাহ। হাবিবাতানে ইলার রহমান, যে এটি রহমানের কাছে খুব প্রিয়। এই শব্দ দুটো কি? সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দুইটি এক্সপ্রেশন, কালিমাতান, এই দুটি এক্সপ্রেশন অত্যন্ত ভারী। অত্যন্ত ভারী হওয়ার একটি কারণ হচ্ছে যে এখানে একটি কথায় আল্লাহ, তার সাথে সাথে এসেছে আল আযীম, যে তিনি হচ্ছেন মহান আল্লাহ। সুতরাং আমরা এ থেকে বুঝতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে নাম, এটি এমনিই এটি মহান, বড়। এখন আসুন আমরা হাদিসগুলোকে দেখে নিই, তারপর আমরা বিস্তারিত আলোচনায় আসব। হাদিসগুলোতে যে হাদিসগুলো এসেছে, আমরা একে একে সহিহ হাদিসগুলো বলবো বিইজনিল্লাহ তাআলা। দুআউল্লাহি বিইসমুল আযম,
প্রথম হাদিস আন আনাস বিন মালিক আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামি'a রাজুলান ইয়াকুল। এই যে দেখুন হাদিসের ভিতরে যে ইসমুল্লাহিল আযম এটি কিন্তু একটি নাম হিসাবে আসে নাই। আবারও বলছি, কেউ যদি একটি নাম হিসাবে ইসমুল্লাহিল আযমের ফজিলত পেতে চান তাহলে ভুল করবেন। এটা একটি বাক্যের ভিতরে এসেছে, বাক্যের মাধ্যমে আপনাকে বলতে হবে, তাহলেই ওই নামটুকু বললে তার গুরুত্ব আমরা পেয়ে যাব। খুব সম্ভবত আমাদের দেশের কেউ এভাবে পড়ে না, ফলে তার কোনো ফজিলত তারা পেয়েছে কিনা আল্লাহই ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক ব্যক্তিকে শুনলেন যে সে বলছে কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনত ওয়াহদাকা লা শারীকা লাক আল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ যাল জালালি ওয়াল ইকরাম। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনত ওয়াহদাকা লা শারীকা লাক আল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ যিল জালালি ওয়াল ইকরাম। এই কথাটুকু এই সমস্ত শব্দে যেভাবে বলা হয়েছে ঠিক এভাবে যদি কেউ পড়তে পারে একবার, তাহলে সে ইসমুল্লাহিল আযম পড়লো বলে ধরে নেওয়া হবে। লাকাদ সাআলতা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা শোনার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ সাআলতা আল্লাহু বিইসমিল্লাহিল আযম, যে এই ব্যক্তি ইসমুল্লাহিল আযমের মাধ্যমে আল্লাহর কাছে চাচ্ছে। আল্লাযী ইযা দুইয়া বিহি আজাব, যে ব্যক্তি এইভাবে আল্লাহর কাছে চাবে আল্লাহ তাকে দিয়ে দিবে। ওয়া ইযা সুইলা বিহি আতা, যে কিছু চাইবে, যে দোয়া করবে তার দোয়াকে কবুল করবে, আর যে কিছু চাবে তাকে আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমরা কোনোদিন কি এইভাবে দোয়া করেছি? নিজেরা প্রশ্ন করুন। এই কারণে এটা শিখতে হবে, এই টোটাল সেন্টেন্সটা শিখতে হবে, তাহলেই ইসমুল্লাহিল আযম বলা হলো। তারপরে আপনি আপনার ভাষায় বলবেন যে আল্লাহ আমাকে একটা চাকরি দাও, হে আল্লাহ আমাকে একটি সন্তান দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনত ওয়াহদাকা লা শারীকা লাক আল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ যিল জালালি ওয়াল ইকরাম। এখন এখানে কতগুলো নাম চলে এসেছে। এই নাম সমূহ সবগুলো হচ্ছে এই বাক্যের আওতায়, এবং পুরো বাক্যটা পড়লে ইসমুল্লাহিল আযম ধরা হয়। তার ভিতরে কি কি নাম এসেছে? এক নম্বর হচ্ছে আল্লাহুম্মা, দুই নম্বর হচ্ছে এসেছে যে আল মান্নানু। আল মান্নানু এই নামটুকু ইসমুল আযম এসেছে, কিন্তু তাই বলে ইয়া মান্নান এভাবে আল্লাহর কাছে চাওয়া যাবে না। আল্লাহর কাছে চেতে হলে সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এইভাবে বলতে হবে যে লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক আল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ যিল জালালি ওয়াল ইকরাম। তাহলে আমরা জানতে পারলাম যে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ এই পুরো শব্দটা হচ্ছে এটার ভিতরে অন্তর্ভুক্ত যিল জালাল ওয়াল ইকরাম। এটাকে আলাদা করে বাদি নামে আল বাদিউ এভাবে কোনো নাম হবে না। সুতরাং মানে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার এই যে গুণাবলী থেকে নাম তৈরি করা যায় না, এটি হচ্ছে একটি এক্সপ্রেশনের ভিতরে আসতে হবে। পরের হাদিস এসেছে, এখানে একই কথাই বলা হয়েছে যে শুধু একটু পরিবর্তন হয়েছে হাদিসটার ভিতরে। আমরা এটা আবার বলছি, প্রথম হাদিসটা সহিহ ইবনে মাজাতে এসেছে, হাদিস নাম্বার 3927, আপনারা দেখতে পারেন। ও পরের হাদিসটুকু এসেছে তিরমিজিতে, হাদিস নাম্বার 3544, আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال
دخل النبي صلى الله عليه وسلم مسجد ورجل قد صلي وهو يدعو وهو يقول دعائه اللهم لا إله إلا أنت المنان بديع السماوات والأرض ذي الجلال والإكرام। তাহলে এখানে আরেকটি শব্দ এসেছে, এখানে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লাকাল হামদু, এই কথাগুলো বাদ পড়েছে। তাহলে আরেক ভাবেও বলা যায়, কিভাবে? আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতা আল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ যাল জালালি ওয়াল ইকরাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে তিনি বললেন, আতাদরুনা বিহা দা আল্লাহ, তোমরা কি জানো সে কি দিয়ে দোয়া করছে? দা আল্লাহু বিইসমিহিল আযম, যে আল্লাহর কাছে দোয়া করছে সে ইসমিহিল আযম আল্লাযী ইযা দুইয়া বিহি আজাব, যে ব্যক্তি এটা নিয়ে দোয়া করবে তার দোয়া কবুল হবে। ওয়া ইযা সুইলা বিহি আতা, যা চাবে তাকে তা দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিন্তু এভাবে পড়তে হবে, এভাবে বললে হবে না ইয়া মান্নান আমাকে দিয়ে দেন, এইভাবে নয়। আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনত আল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ যিল জালালি ওয়াল ইকরাম। এভাবে এসেছে। আরেকটি হাদিসে এসেছে, এই হাদিসটুকু এসেছে সহিহ আবি দাউদ হাদিস নাম্বার 1342, আন আনাস রাদিয়াল্লাহু আনহু কানা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসান ওয়া রাজুলুন ইউসাল্লি। আরেকটি জিনিস লক্ষ্য করেছেন যে হাদিসগুলোর ভিতরে এই নামগুলো দিয়ে দোয়া করছে কখন? নামাজের ভেতরে। আমাদের সমাজে একটি সমস্যা হচ্ছে, কোন ধরনের দোয়া, কোন ধরনের তাসবিহ, কোন ধরনের আল্লাহর নাম জানার সাথে সাথে পরের প্রশ্নটুকু চলে আসে সমাজের কাছে, কতবার বলতে হবে। কতবার বলতে হবে এই ধরনের কোনো কথা হাদিসের ভিতরে নাই। এগুলি হচ্ছে বাংলাদেশি মানসিকতা। আপনি যতবার চান ততবার করতে পারেন, সুবহানাল্লাহ, কোনো সমস্যা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল গানি। এর মানে এই নয় যে অনেকবার করে টায়ার্ড হয়ে যাচ্ছেন আর কখনোই বললেন না, এরকম নয়। এটি বলতে হবে, বিশেষ করে নামাজের ভিতরে বলেছে বলেই প্রমাণ বেশি পাওয়া যায়। তাতে বোঝা যায় যে এই দোয়াগুলো আসলে নামাজের ভিতরে মানে পড়লে সবচেয়ে বেশি উপকার হয়। আন আনাস বিন রাদিয়াল্লাহু তাআলা, যে আমরা বসেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, একজন ব্যক্তি নামাজ পড়তেছিল, সুম্মা দা, এই ব্যক্তি নামাজের পরে দোয়া করেছে। নামাজের পরেও যে দোয়া করা যায় এই হচ্ছে একটি দলিল। সুম্মা দা ও রাজুলুন ইউসাল্লি, নামাজ পড়া শেষ হয়েছে তারপরে সে দোয়া, সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম। এখন আরো দুইটি নাম এখানে একত্র হয়েছে। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ দাআ আল্লাহু বিইসমিল আযম, যে আযীম, এই হাদিসের ভিতরে বলা হয়েছে ইসমিহি আল আযীম, ও আরেকটি রিওয়ায়াত এসেছে সেখানে আযম বলা হয়েছে। তার মানে হাদিসের ভিতরেও এক পর্যায়ে এসেছে ইসমিহিল আল আযীম, আর বিভিন্ন অন্য হাদিসে এসেছে আল আযম। আযম অর্থাৎ আমরা এখানে পাচ্ছি যে নামাজ শেষ করার পর অথবা নামাজের ভিতরে, কেননা এর আগের হাদিসটা হচ্ছে নামাজের ভিতরে সেই ব্যক্তি দোয়া করছিল ওভাবে, আর এখন আমরা পেলাম নামাজের পরে। তাহলে এখানে দুইটি অতিরিক্ত নাম এখানে এসেছে। এই নাম দুটো কি? ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম, এভাবে। এখন ইসমুল্লাহিল আযম, এটা পেতে হলে আপনাকে পুরো সেন্টেন্সটা বলতে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা আল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম। তারপর আপনি চাবেন, হে আল্লাহ আমাকে একটা গাড়ি দাও, হে আল্লাহ আমাকে একটি বাড়ি দাও, ইয়া আল্লাহ আমাকে একটি সন্তান দান করো। যে সকল গুরুত্বপূর্ণ বিষয় আপনার চাওয়ার আছে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাবেন।
সবচেয়ে বেশি চেতে হবে, ইয়া আল্লাহ আমাকে ইসলামের সঠিক জ্ঞান দান করো, যেন আমি তোমাকে চিনতে পারি। ইসলাম দিন বোঝার ক্ষমতা আল্লাহর কাছে চাইতে হবে, যেন সঠিকভাবে আপনি আল্লাহকে চিনতে পারেন। এই ধরনের জ্ঞান আপনার দরকার, সেগুলো চাইতে হবে। গাড়ি বাড়িও চাইতে হবে, কিন্তু ইলমুল আখিরা, যেই জ্ঞান আপনাকে আখিরাতে অনেক উপকার করবে, সেই জ্ঞানও চাইতে হবে। কবরের আযাব থেকে মুক্তি চাইতে হবে, তারপরে দাজ্জালের ফিতনা থেকে চাইতে হবে, তারপরে জীবন মৃত্যুর ফিতনা থেকে। এই সকল গুরুত্বপূর্ণ বিষয় দোয়াতে আসতে হবে। শুধুমাত্র গাড়ি আর বাড়ি চাইলে হবে না, আর দুনিয়া ওয়াল আখিরা, কিন্তু এভাবে এটা বলতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম এই হাদিসের ভিতরে যে আল হাইয়ু আল কাইয়ুম এই দুটো এখানে ইয়া শব্দে এসেছে, ইয়া দাল জালাল ওয়াল ইকরাম, আরেকটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইযা সুইলা বিহি আতা, তাকে দেওয়া হবে। তারপর আরেকটি হাদিস এসেছে, এই হাদিসটি অনুরূপ। এখানে নামাজের ভিতরে সে পড়তেছিল, কুনতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসান ইয়ানি ওয়া রাজুলুন কাইমুন ইউসাল্লি ফালাম্মা রাকা'a ওয়া সাজাদা ওয়া তাশাহহুদ দা'i فقال دعيه اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم إني أسألك। এখানে ইন্নি আসআলুক এতটুকু পর্যন্ত পড়তে হবে। এই দোয়াটুকু পড়তে হয় কোথায়? তাশাহুদ। আমরা যে নামাজের ভিতরে তাশাহুদ পড়ি, যারা প্র্যাকটিস করতে চান, প্রথম তাশাহুদ, 4 রাকাত নামাজ হলে প্রথম তাশাহুদে আপনারা আত্তাহিয়াতু পড়ার পর তারপরে আপনারা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আমরা আগেও বলেছি যে সহিহ দলিল দ্বারা প্রতিষ্ঠিত যে আত্তাহিয়াত ও তাশাহুদ এবং সালাত আলা নবী দুরূদ পড়ার পর তারপরে এই দোয়াটা পড়বেন তাশাহুদের ভেতর। তারপরে তাশাহুদে আবারও দোয়া পড়তে পারেন, দুইবার পড়তে পারেন। এটা তার মানে তাশাহুদের ভিতরে গিয়ে দোয়া করা যায়। এই দোয়াটা এরকম নামাজের পরেও করা যায়, হাদিসের ভিতরে এসে। কারণ দেখতে হবে যে এই যে ইসমুল্লাহিল আযম, এটা পড়ার জায়গাগুলো কোথায়। জায়গাগুলো হচ্ছে নামাজের ভেতরে, নামাজের পরে, তাশাহুদের ভেতরে, এবং এভাবেই পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতা আল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম ইন্নী আসআলুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিজ্ঞাসা করেছে, তাদরুনা বিহা দুআ, তোমরা কি জানো কি দিয়ে সে দোয়া করছে? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকাদ দা'a আল্লাহু বিইসমিল আযম আল্লাযী ইযা দু'ইয়া বিহি আজাব ওয়া ইযা সুইলা বিহি আতা, যে আল্লাহর যার হাতে আমার প্রাণ, তার কসম করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে বিইসমিহিল আযীম, এই নামগুলি হচ্ছে বিইসমিহিল আযীম। তার মানে একটি ইসমুল্লাহিল আযম অথবা ইসমুল্লাহিল আযীম, এইভাবে বলা শুদ্ধ। এই হাদিসটুকু এসেছে নাসাইতে, হাদিস নাম্বার 1099। তারপরে এসেছে আরেকটি হাদিস, এই হাদিস আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু قال كنت مع رسول الله صلى الله عليه وسلم جالسا لحلقتي, যে একটি হালাকায় আমরা বসেছিলাম। ওয়া রাজুলুন কাইমুন ইউসাল্লি, একজন মানুষ নামাজে দাঁড়িয়ে গেল। ফালাম্মা রাকা'a সাজাদা তাশাহুদ দুআ ফাকালা ফি দুআহি, তারপরে সে দোয়ার ভিতরে কি বলল? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতা আল হান্নানু আল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম
আল্লাহুম্মা ইন্নী আসআলুক, এতটুকু পড়লে পড়ার এইটা শোনার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাদরুনা বিহা দাআ ক্বালু আল্লাহু রাসূলু আ'লাম فقال والذي نفسي بيده لقد دعا باسم العظيم الذي إذا دعي به أجاب وإذا سئل به أعطى। এই হাদিসটুকু এসেছে মিশকাত আল মাসাবে, যারা দেখতে চান 2290 মিশকাত শরীফের ভিতরে এসেছে। এই হাদিসটার ভিতর থেকে আমরা জানতে পারলাম আল হান্নান আরেকটি নাম, যেটি আল মান্নানের সাথে হাদিসের ভিতরে এসেছে। আল হান্নানু আল মান্নানু, তাহলে আমরা আরেকটি নাম পেয়ে গেলাম যেটি ইসমিল্লাহিল আযমের অন্তর্ভুক্ত। আল হান্নানু, এই হান্নান নামটুকু কোরআনুল আজিমের ভিতরে নাই, এই মান্নান নামটুকু কোরআনুল আজিমের ভিতরে নাই। এই দুটো নাম কোরআনের ভিতর থেকে নাই, হাদিসের মাধ্যমে এসেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আর এই দুইটি নামই হচ্ছে ইসমুল আযম, ইসমুল্লাহিল আযমের অন্তর্ভুক্ত। আল হান্নানু আল মান্নানু। তারপরে আরেকটি হাদিস এসেছে, সেই হাদিসটুকু সহিহ ইবনে মাজাহ হাদিস নাম্বার 3926 عن بريدة رضي الله عنه قال سمع النبي صلى الله عليه وسلم رجلا يقول اللهم إني أسألك بأنك أنت الله لا الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এতটুকু যদি কেউ পড়ে তাহলে ইসমুল্লাহিল আযম পড়া হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু আল আহাদু আস-সামাদু الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد فقال رسول الله صلى الله عليه وسلم لقد سأل الله باسم الأعظم، যে এই ব্যক্তি সে আল্লাহর কাছে চেয়েছে ইসমুল আযমের মাধ্যমে আল্লাযী ইযা সুইলা বিহি আতা ওয়া ইযা দুইয়া বিহি আজাব, যে এটা যদি চায় তাহলে তাকে আল্লাহ দিবে, যাই দোয়া করে তা কবুল হবে। তাহলে এখানে আমরা আরো দুইটি নাম পেলাম, সেটা কি আল আহাদু আস-সামাদু। আল আহাদু আস-সামাদু এটিও ইসমুল আযমের অন্তর্ভুক্ত। কিন্তু প্রিয় শ্রোতা যারা শুনছেন, এই নামগুলোকে ইসমুল্লাহিল আযম তখনই হবে যখন আপনি একটা সেন্টেন্সের ভিতরে যেভাবে হাদিসে এসেছে যখন এইভাবে বলবেন। আর এটা ছাড়া এটা ইসমুল্লাহিল আযম হবে না, কেননা ইসমুল্লাহিল আযম একটা এক্সপ্রেশন, এটি একটি দোয়া, একটা এক্সপ্রেশন। আন বুরাইদা আরেকটি হাদিস এসেছে, আন বুরাইদা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামি'a রাজুলান ইয়াকুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনত আল আহাদু আস-সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই হাদিসের ভিতরে একই কথা এসেছে যে লাকাদ সাআলতুল্লাহ বিল ইসমি আল্লাযী ইযা সুইলা বিহি আ'তা ওয়া ইযা দুইয়া বিহি আজাব। এটা লাকাদ সাআলতুল্লাহ আযজা ওয়া জাল্লা বিইসমিহিল আযম, এটি আবি দাউদের ভিতরে এসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আল্লাহ এই শব্দটাকেই প্রথমে আনা হয়েছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনত আল আহাদু আস-সামাদু। কিন্তু এটা মুখস্থ করতে হবে। যারা ইসমুল্লাহিল আযম মুখস্থ করে দোয়া করার জন্য প্রজেক্ট হাতে নিচ্ছেন, তারা এইগুলো আপনারা মুখস্থ করবেন, করে প্র্যাকটিস করতে হবে। লিখে রাখবেন কাগজে লিখে নামাজের পরে ওই কাগজ দেখে থেকে বলবেন, তারপরে আল্লাহর কাছে চাবেন, তাহলেই এটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তারপরে হাদিস হচ্ছে যেটা আমরা এখন দেখব, সেটি হচ্ছে আন আসমাউ বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটি এসেছে সহিহ আবু দাউদের ভিতরে, যে ইসমুল্লাহিল আ'জামু ফি হাতাইন আল আয়াতাইন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসমুল্লাহিল আ'জাম হচ্ছে দুইটি আয়াত, কোরআনের দুইটি আয়াত।
একটি হচ্ছে সূরা বাকারার 163 নম্বর আয়াতের অংশ, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। এটি হচ্ছে একটি ওয়া ফাতিহাতু সূরাতিল আলি ইমরান, এবং সূরা আলি ইমরানের শুরুতে যেই আয়াতটুকু এসেছে আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই দুইটি আয়াত যদি আপনি পড়েন তাহলে ইসমুল্লাহিল আযম হয়ে যাবে। তাহলে সূরা বাকারার 63 নম্বর আয়াত আর সূরা আলে ইমরানের প্রথম আয়াতের অংশ, দুটি আয়াতের অংশ, এটি হচ্ছে ইসমুল্লাহিল আযম। তাহলে এখানে আমরা পাচ্ছি আর রহমানু আর রাহিমু, এই দুইটি নামও ইসমুল্লাহিল আযমের অন্তর্ভুক্ত। এখান থেকে আমরা দলিল পেয়ে যাচ্ছি। কিন্তু আমি যেভাবে বলেছি যে এটা আমি যদি এখন ইয়া রহমান ইয়া রাহিম এভাবে বলি তাহলে এটা হবে না। এটি বলতে হবে ঠিক এভাবে, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রাহিম। যদিও কিছু কিছু দোয়া রয়েছে ইয়া রহমান ইয়া রাহিম, সেটিও শুদ্ধ। আপনারা ইয়া রহমান ইয়া রাহিম এভাবে একটি হাদিস রয়েছে, মানে সেটি আপনারা সিফাতুস সালাতুন নবী মিনাত তাকবীর ওয়া তাসলিম কান্নাকা তারাহা সেই বই থেকে দেখে নেবেন। শেখ আলবানী সেই হাদিসটাকে সহিহ বলেছেন, সেখানে ওভাবে এসেছে। আর যদি আলাদাভাবে পড়তে চান তাহলে এই আয়াত ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রাহিম, আর একটা হচ্ছে আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তাহলে দুইটি আয়াতের এই অংশ মুখস্থ করলে আপনার ইসমুল আযম হয়ে যাবে। তারপরে আরেকটি হাদিস এসেছে, সেটি হচ্ছে আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اسم الله العظم في سورة من القرآن ثلاث في البقرة آل عمران وطه। তাহলে একটি হাদিস এসেছে, এই হাদিসটুকু সহিভাবে এসেছে, সিলসিলাতুল আহাদিস সহিহা ভিতরে এসেছে যে ইসমুল্লাহিল আযম রয়েছে কোরআনের 3টি সূরায়। তাহলে আমরা কি জানতে পারলাম যে কোরআনের 3টি সূরার ভিতরে ইসমুল্লাহিল আযম রয়েছে। সূরা 3টি কি? বাকারা, আলে ইমরান, তাহা। এই যে 3টি সূরা, এখন এই 3টি সূরা ভিতরে রয়েছে, সূরা পুরাটুকু কিন্তু ইসমুল্লাহিল আযম নয়। ভালো করে শুনুন, এখানে হাদিসের ভিতরে সেই শব্দ এসেছে কথাটুকু ইসমুল্লাহিল আযম ফি সূরা মিনাল কোরআনি সালাসি, যে 3টি সূরার ভিতরে ইসমুল্লাহিল আযম রয়েছে। এর ব্যাখ্যায় একজন খুব সম্ভবত তাবিঈন, আমি যদি ভুল না করি, قال আল কাসিম আবু আব্দুর রহমান, আমি এই আল কাসিম আবু আব্দুর রহমান তিনি কে আমি তার সেটা বলতে পারছি না, আমি দুঃখিত। কিন্তু কিতাবের ভিতরে তার কথা দিয়ে উদ্ধৃতি দেওয়া হয়েছে, কিন্তু তিনি সাহাবী নন। قال আল কাসিম আবু আব্দুর রহমান, খুব সম্ভবত একজন স্কলার, আল্লাহ নোজ বেস্ট, আই ডোন্ট নো, ইনশাআল্লাহ তাআলা। তিনি বলছেন এই হাদিসের ব্যাখ্যায় তামাস্তু ফিল বাকারা ফাইযা হুয়া আয়াতুল কুরসি, যে এটি হচ্ছে আয়াতুল কুরসির ভিতরে এই আয়াতটুকু রয়েছে। এটি হচ্ছে আল কাসিম আবু আব্দুর রহমানের কথা। তিনি বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতটুকু বাকারা থেকে আয়াতুল কুরসি, এই আয়াতের ভিতরেই রয়েছে হচ্ছে ইসমুল আযম। আরেকটি হচ্ছে আলে ইমরান, ওয়াফি আলে ইমরান ওয়া ফাতিহাহা, যে আলে ইমরানের শুরুতে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটি হচ্ছে আলে ইমরানের প্রথম আয়াত। আর হচ্ছে সূরা তাহা
এই সূরার 111 নম্বর আয়াত, ওয়াআনাতিল ওয়ুজুহু লিল হাইয়িল কাইয়্যুম, লিল হাইয়িল কাইয়্যুম, যে সমস্ত চেহারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অবনত হয়ে যাবে। ওয়াআনাতিল ওয়ুজুহু লিল হাইয়িল কাইয়্যুম, এই তোহার 111 নম্বর আয়াত হচ্ছে এই তিনটি আয়াত। এটি হচ্ছে আল কাসিম তার কথা। আন আল কাসিম قال اسم الله العظيم الذي إذا دعي به أجاب وسورة ثلاث البقرة وآل عمران وطه। এখন শেখ আল আলবানী রাহিমাহুল্লাহু তাআলা তিনি সিলসিলাতুল আহাদিস সহিহার ভিতরে এই আল কাসিম আবি আব্দুর রহমান মানে তার কথার সাথে দ্বিমত পোষণ করেছেন। তিনি বলেছেন যে সূরা তোহা যে আয়াতটুকুকে বলা হয়েছে ইসমিল আযম ওয়া আনাতি ওয়ুজুহু লিল হাইয়িল কাইয়্যুম, এটা তিনি বলেছেন যে এটা আসলে হবে না, এটি হবে অন্য একটি আয়াত, সেটি হচ্ছে সূরা তোহার 14 নম্বর আয়াত। তাহলে আমরা একটি দ্বিমত পাচ্ছি। দ্বিমত পোষণ করেছেন শেখ আল আলবানী রাহিমাহুল্লাহু তাআলা। قول القاسم أن الاسم العازم آيات وعانات الوجوه للحي القيوم من سورة الطاعة لم أجد في المرفوع ما يؤده، في الأقرب عندي أنه قوله في أول السورة إني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقيم الصلاة لذكري। সুবহানাল্লাহ। যে فإنه موقوف لبعض الأحاديث الصحيحة, এবং তিনি শেখ আলবানী তিনি ফাতহুল বারীর দলিল দিয়ে বলছেন যে আসলে ওই আয়াতটুকু হবে না, 111 নম্বর আয়াতটুকু হবে না, এটি হবে সূরা তোহার 14 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের কাছে পরিচয় দিচ্ছেন তিনি নিজে, ইন্নী নিশ্চয়ই, আনাল্লাহ আমি আল্লাহ, সুবহানাল্লাহ, ইন্নী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, যে আমি ছাড়া আর কোনো ইলাহা নাই, আল্লাহ নিজেই বলছেন। অতএব কি করো, ফা'বুদনি, আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো জিকির কায়েম করার জন্য। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নামাজ পড়ার সময় চুপ করে থাকলে হবে না, যেমন চুপ করে থাকে আমাদের বাংলাদেশি হতভাগা মুসলিম। জামাতে যখন নামাজ পড়ে তখন ইমামের পিছনে কিছুই বলে না, চুপ করে থাকে। আল্লাহ বলছেন ওয়াকিমিস সালাতা লিযিকরি, আর এই আয়াতের ভিতরে রয়েছে ইসমিল্লাহিল আযম, ইসমুল্লাহিল আযম। এখন এই যে বিভিন্ন হাদিসের ভিতরে অনেক কথা এসেছে, এর ভিতরে আরেকটি হাদিস আমরা পড়ে নিচ্ছি, সেটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক আল মান্নান ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইন্নী আসআলুকাল জান্নাহ। আরেকটি হাদিস এসেছে যে এই ইসমুল্লাহিল আযম দিয়ে আমরা জান্নাত চাবো। সুবহানাল্লাহ, আমরা কতজনে এই পর্যন্ত জান্নাত চেয়েছি ইসমুল্লাহিল আযম দিয়ে? যারা শুনছেন প্রিয় শ্রোতা, তাদেরকে আবারও বলছি, এই যে আপনি মরণের পরে আল্লাহর কাছে জান্নাত চাচ্ছেন, কারণ জান্নাত যাকে দেওয়া হবে তার সুযোগ সুবিধা সে কবর থেকেই পেতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে কবর থেকেই জান্নাতের সুযোগ সুবিধা পেতে হলে দুনিয়া থেকেই জান্নাত চাইতে হবে। জান্নাত চাইতে হবে কিভাবে? জান্নাত চাইতে হবে এই যে এভাবে, যেভাবে হাদিসের ভিতরে এসেছে, ওয়াসামিআন নবী রাজুলান আখিরি ইয়াকুলু তাশাহুদ, যে শেষ তাশাহুদে, তাহলে শেষ তাশাহুদে চারটি জিনিস থেকে পানাহা চাওয়ার পর আপনি এই দোয়াটা যদি পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনত ওয়াহদাকা লা শারীকা লাক আল মান্নানু ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ
ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইন্নী আসআলুকাল জান্নাহ। তার মানে আমরা আল্লাহ তোমার কাছে আমরা জান্নাত চাই, ওয়া আউযু বিকা মিনান নার, এবং আমি আগুন থেকে পানাহা চাই। এই দোয়ার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি লাকাদ দুআ আল্লাহু বিইসমিল আযম, যে এই ইসমিল আযম দিয়ে দোয়া করেছে আল্লাহ তার দোয়াকে কবুল করবে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিবে আর আগুন থেকে দোজখ থেকে তাকে মুক্তি দিবে। সুবহানাল্লাহ। তার মানে আমরা একটা কায়দা শিখেছি, সেটি হচ্ছে যে নামাজের ভিতরে আমরা এই দোয়াটা পড়ার চেষ্টা করব, তাহলে আমরা জান্নাত এবং জাহান্নাম চাইবো, এর থেকে আশ্রয় চাবো, আর জান্নাতকে চাবো, চাইতে হবে। যে না চাইলে সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দিবে না। তাহলে এই হাদিসগুলোর ভিতরে আমরা এগুলো পেয়ে গেলাম। এখন আসুন যে এই যে মানে আল মান্নান, এই মান্নান এই কথাটা আসলো কোথা থেকে? আল মান্নান এটা আসলে মান্নান এই শব্দে কোথাও নাই, মানে মান্নান এই শব্দে কোরআনের ভিতরে নাই, একমাত্র হাদিসের ভিতরে এসেছে। মান্না মিম নুন তাশদীদ যেমন এসেছে সূরা আলে ইমরান, এটি হচ্ছে অনুগ্রহ করা। আল মান্নান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই নামটুকুকে কোরআনুল আজিমের ভিতরে তিনি প্রকাশ করেন নাই। সুবহানাল্লাহ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসের ভিতরে নামটুকুকে প্রকাশ করে দিয়েছেন, কিন্তু নামের একটা গুণ আল্লাহ বর্ণনা করেছেন, সেটি কোরআনের ভিতরে এসেছে আল মান্নান। এটা এসেছে মান্না এই শব্দ থেকে। তাই বলে আবার মানুষের নাম মান্না রাখবেন না ইনশাআল্লাহ তাআলা। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 164, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযা বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের ভিতর থেকে আমি রাসূল প্রেরণ করেছি মুমিনদের উপরে, এবং এইভাবেই তোমাদিগকে আমি অনুগ্রহ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ অনুগ্রহ করেছেন মুমিনদের ভিতর থেকে, আলাল মুমিনিন মুমিনদের উপরে, আমাদের ভিতর থেকে মানুষ থেকে আল্লাহ রাসূল প্রেরণ করেছেন। রাসূল যদি অন্য কোনো প্রজাতি হতো, যেমন ফেরেশতা যদি আমাদের জন্য রাসূল হয়ে আসতো, অথবা অন্য কোনো মানে প্রাণী রাসূল হতো, তাহলে আমরা রাসূলের সাথে যোগাযোগ করতে পারতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে রাসূল হিসেবে পাঠিয়েছেন। এটা আল্লাহর একটা অনুগ্রহ যে আল্লাহ ওই রাসূলের মাধ্যমে তার কিতাবটুকুকে পাঠিয়ে দিয়েছেন আমাদের কাছে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযা বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম। সো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে আল্লাহ অনুগ্রহ করেছেন রাসূল পাঠিয়ে। এই হচ্ছে মান্না শব্দটুকু এসেছে সূরা নিসা আয়াত নাম্বার 94, কাযালিকা কুনতুম মিন ক্বাবলু ফামান্নাল্লাহু আলাইকুম ফাতাবায়্যানাহু ফাতাবায়্যানাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অনুগ্রহ করেছেন, যে আগে তোমাদের কোনো অনেক সমস্যা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাজির আনসার এবং ইসলামের প্রথম যুগে যে সমস্যা ছিল, কিন্তু তারপরে এগুলো দূর করে দিয়েছেন। আল্লাহ তাদের উপর অনুগ্রহ করেছেন, এই কারণে তারা ইসলামে দাখিল হয়েছে। কাযালিকা কুনতুম মিন ক্বাবলু ফামান্নাল্লাহু আলাইকুম। তাহলে মান্না অনুগ্রহ, আল্লাহর অনুগ্রহ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আহাউলাই মান্নাল্লাহু আলাইহিম মিন বাইনিনা, সূরা আনআম আয়াত নাম্বার 53। ইউসুফ সূরার ভিতরে যখন ইউসুফের ভাই মানে বেনিয়ামিনকে নিয়ে ইউসুফের সাথে দেখা করলো, পরিচয় হলো, তখন অন্য ভাইগুলো অবাক হয়ে গেল যে তুমি কি ইউসুফ? তখন ইউসুফ আলাইহিস সালাম তিনি উত্তর দিচ্ছেন, ক্বাল
قال أنا يوسف وهذا أخي তিনি বললেন আমি ইউসুফ, এ হচ্ছে আমার ভাই। قد من الله علينا, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা قد من الله علينا, আল্লাহ আমাদের উপরে অনুগ্রহ করেছেন। সুবহানাল্লাহ। সূরা আল কাসাস, সেখানে কারুনের পরিণতি দেখে বনি ইসরায়েলের লোকরা বলতে লাগলো যে আমাদের উপর যদি আল্লাহ অনুগ্রহ না হইতো তাহলে আমরা কারুনের ধন সম্পদের মতোই ভূগর্ভে ধ্বংস হয়ে যেতাম। লাউলা আন মান্নাল্লাহু আলাইনা লাখাসাফা বিনা, সূরা আল কাসাস আয়াত নাম্বার 82, যে আল্লাহর অনুগ্রহ, আন মান্নাল্লাহু আলাইনা লাখাসাফা বিনা লাউলা আন মান্নাল্লাহু আলাইনা, আল্লাহর অনুগ্রহ, মান্নাল্লাহ, সূরা তুর আয়াত নাম্বার 27, ফামানাল্লাহু আলাইনা, যে আল্লাহ, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে অনুগ্রহ করলেন। এই শব্দ থেকেই আল মান্নান এসেছে। মান্নান এখানে আল দিয়ে নির্দিষ্ট করা হয়েছে যে এই অনুগ্রহটা যিনি করছেন তিনি এই গুণ থেকে মান্নান হয়েছেন। সুতরাং কোন গুণ থেকে নাম করতে গেলে সেটি জানতে হবে যে এটি হাদিসের ভিতরে এইভাবে নাম হিসাবে আসছে কি না। এই কারণে ইলাহি এইভাবে আল্লাহর নাম তৈরি করা যায় না। ইলাহি, ইলাহি ভরসা, আল্লাহ, এই ধরনের ভরসা আমরা করতেই চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামকে ওইভাবে পরিবর্তন করা যায় না যদি তার দলিল না থাকে। এর একটি উদাহরণ হচ্ছে আল মান্নান। এই নামটুকু কোরআনুল আজিমের ভিতরে নাই, এসেছে কোরআনের একটি শব্দ থেকে মান্না, আর হাদিসের ভিতরে এসেছে আল মান্নান এভাবে। কিন্তু আরেকটি শব্দ আছে আল মান, আল দিয়ে আল মান দিয়ে যদি তাসদীদ হয় তাহলে কিন্তু মান্নান বুঝাবে না। সূরা বাকারা আয়াত নাম্বার 264, যেখানে আল্লাহ বলছেন যে তোমরা যদি অনুগ্রহ করে কাউকে খোঁটা দাও তাহলে তোমাদের দানগুলোকে আল্লাহ বাতিল করে দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিহিম বিল মান্নি ওয়াল আযা। এখানে 264 নম্বর আয়াতে বিল মান, আল মান কথাটা বলা হয়েছে। এখানে কিন্তু নুনের পরে আর কোনো আলিফ নাই, আল মান্নান এইভাবে নাই। সুতরাং এই আল মান, এই কথাটার অর্থ হচ্ছে যিনি অনুগ্রহ করেন কিন্তু অনুগ্রহ করে তার কথাটা প্রচার করেন, অনুগ্রহ করে খোঁটা দেওয়া, এটাকে বলা হয় আল মান। আর আল মান যখনই কেউ করবে তখনই তার সমস্ত অনুগ্রহ, ভালো দান খয়রাত সব বাতিল হয়ে যাবে। এই কারণে দান করে এটাকে স্মরণ করিয়ে দেওয়া যাবে না। এই কারণে দান করে স্মরণ করিয়ে দেওয়াটা নিষেধ। তাহলে আপনার সাদাকাত গুলো বাতিল হয়ে যাবে। তখন ওই নাম আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন। ওই নামের সাথে একটু পার্থক্য হচ্ছে, ওখানে বি আল মান, আল মান, কিন্তু এখানে নুনের পরে আর আলিফ নাই। কিন্তু হাদিসের ভিতরে আল মান্নান ওখানে পরিষ্কার ভাবে এসেছে যে আল মান্নান, এখানে নুনের পরে একটি আলিফ এসেছে। সুতরাং আমরা এটি বুঝলাম যে আল মান্নান এই কথাটুকু কোরআনের ভাষায় মান থেকে এসেছে, কিন্তু হাদিসের ভাষায় আল মান্নান। আল মান্নানু মারফু ভাবে এটা দোয়ার ভিতরে পড়তে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সুতরাং এই নামটুকু অনেক গুরুত্বপূর্ণ, আপনারা সবাই শিখে নেবেন। কিন্তু কোন কোন স্কলার যেমন বলেছেন যে আল হান্নান এই নামটুকু শুদ্ধ নয়। যেমন আপনারা যারা, আমাদের একটি বই অনেকের কাছে হয়তো আছে, মহান আল্লাহর নাম ও গুণাবলী, সেখানে আমাদের ভাই যিনি লিখেছেন যে আল হান্নান এটি সহিহ হাদিসের ভিতরে নাই, এই কথাটুকু ঠিক নয়।
আপনারা শুদ্ধ করে নেবেন। এই আল হান্নান কথাটুকু সহি, আল হান্নান এই হাদিসটুকু সহি। আমরা মিশকাতুল মাসাবিহ এন্ড সহি মাওয়ারিদুজ জামান আর হিদায়াতুর রুইয়া এই তিনটি কিতাবের ভিতরে শেখ আলবানী সহি বলেছেন। সুতরাং আল হান্নানু ওয়াল মান্নানু উভয়টি সহি। মহান আল্লাহর নাম ও গুণাবলী লিখেছেন আব্দুল হামিদ ফাইজি হাফিজাহুল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু অত্যন্ত জ্ঞানী এবং বিজ্ঞ একজন লেখক আল্লাহ আমাদেরকে দান করেছেন। তার এই গুরুত্বপূর্ণ বই কিতাবের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ দলিল রয়েছে, কিন্তু এই আল হান্নান সম্পর্কে যে কথাটুকু তিনি লিখেছেন সেই কথাটুকু সঠিক বলেননি। এটি হচ্ছে হাদিসটাকে সহি, কোনো দুর্বল নয়। আল হান্নান কথাটা হচ্ছে মমতাময়। মমতা মানে মায়া, যখন যে যাকে মায়া করে সেটি হচ্ছে আল হান্নান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াহইয়া সম্পর্কে সূরা মারইয়াম আয়াত নাম্বার 13 সেখানে বলেছিল ওয়া হানানাম মিন লাদুন্না ওয়া যাকা ওয়া কানা তাকিয়া। যে ইয়াহইয়া সম্পর্কে আল্লাহ বলছেন ওয়া হানানান, যে এখান থেকে হান্নান আসছে কিনা আমাদের জানা নাই, এটাও জানতে হবে, কিন্তু এর অনেকটা কাছাকাছি শব্দ হিসাবে চলে আসছে। এই কারণে আমরা আলোচনা করছি, কেননা আল হান্নান এবং ও হানানান এই কথাটুকু একই রকম, অর্থাৎ মমতাময়ী, অ্যাফেকশনেট, মায়াময়। কে? ইয়াহইয়া। ইয়াহইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াহইয়া সম্পর্কে কি বলেছেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে তিনি হানান দান করেছেন। সুবহানাল্লাহ। আর সে যে মমতাময়, সে মমতাটা আল্লাহ কাছ থেকে ইয়াহইয়াকে আল্লাহ দান করেছেন, এবং আল্লাহ দান করেছেন পবিত্রতা। ওয়া যাকাত ওয়া যাকাত ওয়া কানা তাকিয়া, সে হচ্ছে সংযমশীল। সুতরাং আল হান্নান এই কথাটুকু ওইভাবে কোরআনুল আজিমের ভিতরে আমাদের নাই, কিন্তু হাদিসের ভিতরে এসেছে আল হান্নানু ওয়াল মান্নানু। সুতরাং আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতা আল হান্নানু ওয়াল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে আমরা এটি জানতে পারলাম ইনশাআল্লাহ তাআলা। এখন এই যে বাদিউ, এটার মানে হচ্ছে উদ্ভাবন কর্তা। শুধু আল বাদিউ এইভাবে আল্লাহর নাম প্রমাণ করা যায় না, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সবকিছুর উদ্ভাবন করেন, বানান। আকাশ, মানে সামাওয়াত, হেভেন, পৃথিবী সবকিছুকে নতুন ভাবে তিনি বিনা নমুনায় তৈরি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে তৈরি করেন, এটি হচ্ছে আল্লাহর একটি গুণ। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় বলছেন 111 নম্বর আয়াত, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। যখন তিনি কোনো কিছু করার সিদ্ধান্ত নেন তখন তিনি বলেন কুন, তখন সেটি হয়ে যায়। আর আরেকটি বাদি আছে, এটি হচ্ছে বাদিউ, সেটির ভিতরে আইন নাই। এটির মানে হচ্ছে প্রথম সৃষ্টিকারী, সূচনাকারী। আল্লাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু সুম্মা ইলাইহি তুরজাউন, সূরা রুম আয়াত নাম্বার 11। এখান থেকেও আল বাদিউ এই নামটুকু করা ভুল, মানে করা যাবে না, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুই প্রথম শুরু করেন। কিন্তু এখান থেকে নাম, এখান থেকে আমাদের সাবিত হচ্ছে না, প্রতিষ্ঠা হচ্ছে না। আশা করি বুঝতে পেরেছেন। আমরা যেটা জানবো সেটি হচ্ছে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, পুরো তিনটি শব্দ একত্রে একটি সুন্দর নাম। যে কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হেভেন এবং এই পৃথিবী, তিনি এইভাবে তৈরি করেছেন যে এটি মানে মানুষকে অবাক করে দিয়েছেন। ওয়াস সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, যে তিনি তার ক্ষমতা বলে এবং তিনি সেটাকে মানে
ছড়িয়ে দিয়েছেন, ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, আর পৃথিবীর ভূমিকে তিনি বিছিয়ে দিয়েছেন। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। সুতরাং আমরা বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ পুরোটা একটা ভাবে আমরা পেয়ে গেলাম। এখন আমরা দেখব যে বাকি যে নামগুলো এসেছে, আল আযীম, আল আযীম এটি আমরা পরে আবার আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। কিন্তু সংক্ষেপে আমরা যেটা বলতে চাই, আল আযীম, যে এই নামটুকু আল্লাহ ইসমুল আযম এর ভিতরে না হলেও আল আযীম নিজেই একটি আল আযীম, যে এই নাম অত্যন্ত বড়, কারণ তিনি নামেই বড়। সুতরাং নাম হিসাবেও আমরা আগে বলেছি ফাসাব্বিহ বিইসমি রাব্বিকাল আযীম। এই কারণে আমরা নামাজের শুরুতে যখন আমরা রুকু দেই সুবহানা রাব্বিয়াল আযীম এটা আমরা বলি, কেননা আল আযীম হচ্ছে আলা থেকে বড়, সবকিছু থেকে বড়, নামের ভিতরে বড়। এই কারণে যখন আমরা নামাজটা শুরু করি তখন বলি আল্লাহু আকবার, আল্লাহ হচ্ছেন সবার বড়, তিনি কত বড় সে তাসবিহ আমরা পাঠ করি যখন আমরা রুকুতে যাই, যে সুবহানা রাব্বিয়াল আযীম। এই আযীম এই নামটুকু বড়, এই নামই হচ্ছে বড়। এই কারণে আয়াতুল কুরসির ভিতরে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যু আল আযীম, যে তিনি সুউচ্চ এবং তিনি মহান। সুতরাং আল আযীম তিনি বিভিন্ন ভাবে তিনি বলেছেন তাকে তাজিম করার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে পৃথিবী এবং হেভেনকে ধরে রেখেছেন, এটা ধরে রেখেছেন ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ আন তাজুলা, যে এই যে স্থির রেখেছেন তারা কক্ষচ্যুত হয় না, পৃথিবী সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে এইভাবে ধরে রেখেছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো কোনো মানুষকে তাজিম করা যাবে না, কাউকে আল্লাহর মতো করা যাবে না। আল্লাহর মতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো ভয় অন্য কাউকে করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেভাবে আমরা ভালোবাসি অন্য কাউকে এভাবে ভালোবাসা যাবে না। আল্লাহকে যেভাবে আমরা স্মরণ করি অন্য কাউকে এভাবে স্মরণ করা যাবে না। যে শরীয়তের বিধান এবং ধর্মীয় প্রতীক সমূহকে তাজিম করতে হবে, এটিও আল আযীম নামের একটি মাহাত্ম্য। আমরা আল আযীম এই নামটুকুকে যখন আমরা আলোচনা করব তখন আমরা এটি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই যে আল ইসমুল্লাহিল আযীম এই নামটুকুকে দেওয়ার সময় তিনি যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল হাইয়ু, এবং তিনি চিরঞ্জীব, সদা জীবিত। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যে সবকিছুর ধারক, সবকিছুকে তিনি ধারণ করে রেখেছেন এবং তিনি কখনো মানে তার জীবন হচ্ছে চিরঞ্জীব। এই যে নাম, এই নামের সাথে সাথে আমরা আল্লাহকে স্মরণ করি, এইভাবে আল্লাহকে বলি। এখন এই ইসমুল আযম সম্পর্কিত কিছু হাদিস রয়েছে, যে হাদিসগুলো সহিহ নয়, সেই হাদিসগুলো আমরা জেনে নেব যে কোন নামগুলো সহিভাবে আসেনি। যেমন একটি বর্ণনা এসেছে, তার আগে আমরা জেনে নেই যে সবচেয়ে সহিহ কোন দলিল শক্তিশালী। قال الشيخ الألباني رحمه الله تعالى, যে শেখ আলবানী বলছেন যে এই যে ইসমুল আজমের নাম এক একটা এক এক রকম ভাবে এসেছে, এর কারণটা কি তিনি বলছেন ওয়া'লাম, قال رحمه الله تعالى শেখ আলবানী, واعلم أن العلماء اختلافوا في تعيين اسم العازم على 14 قولا, যে স্কলার যারা তারা ইসমুল্লাহিল আযম থেকে 42টা না কথা বলেছেন, 42 স্টেটমেন্ট এসেছে। এই কথাগুলোর ভিতরে 42টা স্টেটমেন্টের সাথে অনেকগুলো স্টেটমেন্ট রয়েছে যেগুলো সহিহ না, কতগুলো সহিহ।
সাকাহা আল হাফিজ ফিল ফাতহ ওয়া যাকারা লিকুল্লি কাওলা দালিলাত, এবং ফাতহুল বারীতে ইবনে হাজার আসকালানী দলিল দিয়ে বলেছেন ওয়া আকসারাহা আদিল্লাতাহা মিনাল আহাদিস, অনেকগুলো আছে যে হাদিসের ভিতরে যেগুলো আমরা আলোচনা করেছি, ও বাদুহা মুজাররাদুর রাই লা ইয়ালতাফাত ইলাই, আর কতগুলো কথা আছে যেগুলো মানুষের রায়, মানে হাদিস নাই কিন্তু বলছে যে এটা ইসমুল্লাহিল আজম, এটি হচ্ছে রায়। এবং শেখ আলবানী বলছে যে ওদিকে আপনারা কখনো নজর দিবেন না, মনোযোগ দিবেন না। ওমিন তিলকাল আহাদিস মিনহা সহিহ, আর যে সকল সহিহ গুলো আছে সেগুলোই সহিহ, আর ওয়ালাকিন লাইসা সারিহুল দালালা, আর কতগুলো আছে যে সহিভাবে দলিল আমাদের কাছে আসে নাই। এর ভিতরে দুটো বিষয় তিনি বলেছেন, একটি হচ্ছে কাসমান কাসম সহিহ সারিহ ওয়া হাদিস বুরাইদার হাদিস থেকে যেই দোয়াটা এসেছে, ইবনে হাজার আসকালানির মতে ইসমুল আজমের যতগুলো হাদিস এসেছে সবচেয়ে বেশি শক্তিশালী হচ্ছে এই হাদিসটুকু, যে হাদিসের ভিতরে বলা হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল আহাদু আস-সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এই দোয়াটা হচ্ছে, হাদিসটা হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী সহির ভিতরে। ওয়া হুয়া আরজিহু মিন হাইসু সানাদ মিন জামিউ মা ওয়ারাদা ফি যালিক। ইবনে হাজার আসকালানির মতে এই দোয়াটা যে হাদিসের সেটি হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী, এবং আপনারা এটা অলরেডি শুনেছেন, সুতরাং আমি এখানে আর রিপিট করতে চাচ্ছি না। যেখানে বলা হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল আহাদু আস-সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এইভাবে যেটা এসেছে সেটি। আর এটি ইমাম শাওকানি তিনিও এর সমর্থন দিয়েছেন, আশা করি বুঝতে পেরেছেন। এখন যে যেমন লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে ইসমুল আজম, এটি ইসমুল আজমের ভিতরে এসেছে, এটি ঠিক, কিন্তু আমরা আলোচনা করেছি কিন্তু আলাদাভাবে এটি ইসমুল আজম নয়। আপনি যদি সবকিছুর সাথে লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে পড়েন তাহলে ইনশাআল্লাহ তাআলা এটি ইসমুল আজমের ভিতরে হয়ে যাবে। যেমন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই বর্ণনা সহিহ নয়, দুর্বল। মালিকুল মুলক, এই বর্ণনাটি জাল। তারপরে আরেকটি হাদিস এসেছে যেমন রাব্বি 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 ইসমে আজম, এটি হাকিম এবং ইবনে আবিদ দুনিয়াতে বর্ণনা হয়েছে, কিন্তু এটা সহিহ না দুর্বল আমি সেটা জানি না। আমি যেহেতু জানতে পারছি না, আমি আমার কারণ হাদিসের নাম্বার আমার জানা নেই, আর আমার কাছে ইবনে আবিদ দুনিয়া কিতাব নেই, সুতরাং আপনাদেরকে জানাতে পারছি না বলে দুঃখিত। আশা করি রাব্বি রাব্বি এই সহিভাবে আসেনি, আল্লাহ ভালো জানেন। আল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটি সবচেয়ে শ্রেষ্ঠ, আমরা আগেই বলেছি, আপনারা সবাই শুনেছেন। আর রহমান আর রহমানুর রাহিম, আমরা আল্লাহু রহমানুর রাহিম এটা এসেছে, আপনারা জেনেছেন। সুতরাং এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইসমে আজম আমরা জেনে গেলাম ইনশাআল্লাহ তাআলা। আর এটার ব্যবহার করব কিভাবে সেই রীতিগুলো আমরা আলোচনা করেছি, আপনারা সবাই শুনেছেন যে নামাজের ভিতরে তাশাহুদের ভিতরে প্রথম তাশাহুদ, দ্বিতীয় তাশাহুদ, প্রয়োজনীয় দোয়াগুলো পড়, নামাজ পড়ার পরে এইভাবে পড়লে এটি সুন্দর হবে, এইভাবে হাদিসের ভিতরে এসেছে। অথবা বিশেষ কোনো মুহূর্তে আপনারা পড়তে পারেন। আর তাছাড়াও যখন কোনো বিপদ আপদ হয়, যে কোনো কিছু আপনি আল্লাহ চাচ্ছেন যে এই মুহূর্তে আল্লাহ আপনার দোয়াটা কবুল করে নেক, ঠিক সেই মুহূর্তে আপনি মানে সুন্দরভাবে যদি এই আল্লাহর ইসমুল আজম এই দোয়াটা পাঠ করেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ওই দোয়াটা কবুল করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আমরা এখানে শিখছি, সেই নামগুলোর ভিতরে
যে নামগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো দিয়ে এমন ভাবে বলতে হবে যেভাবে হাদিসের ভিতরে এসেছে, ওই পদ্ধতি অনুসরণ করতে হবে। আল্লাহকে স্মরণ করতে হবে সুবহানাহু ওয়া তাআলা, কেননা স্মরণ করবে কিভাবে সেটার তরিকা জানতে হবে। শুধু আল্লাহু আল্লাহু বললে হবে না। অথবা কেউ যদি ইয়া মান্নানু ইয়া মান্নানু ইয়া মান্নানু ইয়া হান্নানু ইয়া হান্নানু এইভাবে পড়তে থাকে, এভাবে হবে না। কেননা নাম জপতে গেলে আপনাকে দেখতে হবে যে কিভাবে নাম জপতে হয় এবং সেটি আল্লাহর নাম হতে হবে। আমাদের দেশে প্রচলিত একটি গান আছে, আপনারা সবাই শুনে থাকেন, রোজার মাস আসলে এটা বেশি শোনা যায়, কি মোহাম্মদেরই নাম জপে যেজন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করো। কত বড় সাংঘাতিক মানে শিরকি কথা। মুহাম্মাদের নাম জপে যেজন, মানে আমরা আল্লাহর নামকে যেভাবে জপছি এভাবে বলতে হবে মুহাম্মদ 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 মুহাম্মদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম জপতে হবে। আর সেখানে গানের ভিতরে বলা হচ্ছে মুহাম্মাদের নাম জপে যেজন। আপনারা সবাই তখন ওই টেলিভিশনটা বন্ধ করে দিবেন এটা বলার সাথে সাথে, কারণ ঘর ভেঙে আপনার মাথার উপর পড়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো সময় শাস্তি দিতে পারে। এত বড় সাংঘাতিক কথা কিভাবে মানুষ বলতে পারে মুহাম্মাদের নাম জপে যেজন। আমরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জপতে পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়ে আমরা সালাওয়াত পাঠাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এটা তো নাম জপা হলো না। আর এখানে বলছে যে মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ অথবা মুহাম্মদ। কথাটা অত্যন্ত জঘন্য, আশা করি বুঝতে পারবেন এবং চিন্তা করে দেখবেন। আল্লাহর নাম স্মরণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি খায়ের বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করে। বুখারীর হাদিসের ভিতরে এসেছে ইন্না লিল্লাহি মালাকাতান ইয়াতুফুনা ফি তুরুকি ইয়ালতামিসুনা আহলা যিকর। যারা আল্লাহকে স্মরণ করে, যেমন আজকের এই অনুষ্ঠানে আমরা উত্তর আমেরিকা অথবা বাংলাদেশে বসে সরাসরি কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা বান্দি তারা আল্লাহর নামকে স্মরণ করছে। ইয়া আল্লাহ, হাদিসের ভিতরে এসেছে যে যে কোনো জনপদ, যে কোনো জায়গায়, রাস্তাঘাটে, যে কোনো পথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠিয়ে দেন। তারা ঘুরতে থাকে, তারা দেখতে থাকে যে কারা আল্লাহর নামকে স্মরণ করছে। আল্লাহ আমরা তোমার নামকে স্মরণ করছি। ফাইজা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহা তানাদাউ। যখন তারা একটি গোষ্ঠীকে পেয়ে যায়, যেমন আজকের এই মাহফিলে যারা টেলিফোনে শুনছেন তারা আল্লাহর নামকে স্মরণ করছেন, ফেরেশতারা ইনশাআল্লাহ তাআলা হয়তো টের পেয়ে গেছে যে ঘরের ভিতরে বসে বসে অথবা গাড়িতে বসে বসে কতিপয় লোক মুসলিম নরনারী আল্লাহর নামকে স্মরণ করছে। তেমনি ফেরেশতারা হাদিসের ভিতরে এসেছে তারা রাস্তার ভিতরে এসে ওটা শুনতে থাকে। হাল্লুমু ইলা হাজাতিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তখন তাদেরকে ডেকে বলে যে তাদের কি চাওয়া আছে, তারা কি চায়। তখন তারা বলে যে ফেরেশতারা তখন যখন তারা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানে খবরটা পৌঁছায়, তখন হাদিসের ভিতরে এসেছে যে ফেরেশতারা একে অপরের সাথে তাদের ডানা ঢেকে আসসামা আদ-দুনিয়া, যে দুনিয়ার যে হেভেন রয়েছে সেই হেভেন পর্যন্ত তারা পৌঁছে যায় এই খবর নিয়ে। সুবহানাল্লাহ, যে আল্লাহকে কিছু লোক স্মরণ করছে। তারা একটি অবজেক্ট, তারা একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহকে স্মরণ করছে। ফায়ুহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলা সামাঈদ দুনিয়া। দুনিয়ার হেভেনের কাছে তাদের পাখা দিয়ে দিয়ে অনেক ফেরেশতা মানে একের পর এক জড়ো হয়ে যায়। তারা বলে ফায়াসআলুহুম রাব্বুহুম আযজা ওয়া জাল্লা ওয়া হুয়া আ'লামু মিনহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন
যে কারা আল্লাহর নামকে এই আজকের রাতে বুধবারে 8টার পর থেকে শুনছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা জানেন। কিন্তু তারপরেও আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করে, মা ইয়াকুলু ইবাদি, আমার বান্দারা কি বলছে। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করছে, ফেরেশতারা উত্তর দিচ্ছে, তাকুলু ইউসাব্বিহুনাক ওয়া ইউকাব্বিরুনাক ওয়া ইয়াহমিদুনাক। হে আল্লাহ, তারা তোমার প্রশংসা করছে, তারা তোমার তাসবিহ পাঠ করছে, তারা তোমার জন্য তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার বলছে, তারা তোমার আলহামদুলিল্লাহ পড়ছে, তারা তোমার জন্য তাসবিহ পাঠ করছে, সুবহানা রাব্বিল আযীম আমরা পাঠ পড়ছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফেরেশতাদেরকে বলে, ক্বাল ফায়াকুলু হাল রাআউনি, তারা কি আমাকে দেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই যে কথাটা দিয়ে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করছে সেটি হচ্ছে, আমার বান্দারা কি আমাকে দেখেছে। হাল রাআউনি। তখন ফেরেশতারা উত্তর দিচ্ছে, ফায়াকুলুন, তারা বলছে, লা ওয়াল্লাহি মা রাওয়াক, যে কখনোই না হে আল্লাহ, তোমাকে ওরা দেখেনি। তাহলে হাদিসের ভিতরে আমরা পেয়ে যাচ্ছি যে আল্লাহকে দেখা যাবে কিনা সেটা আল্লাহ নিজেই সর্বপ্রথম ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করছে, যারা আল্লাহকে স্মরণ করছে। আর আমরা হচ্ছি বাংলাদেশি মুসলিম, আমাদের দেশে ধারণা কি যে আল্লাহর কোনো আকার নাই, এটি একটি প্রাকৃতিক শক্তির মতো, শরীরের ভিতরে ঢুকে যেতে পারে, আবার সব জায়গায় থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ বলতে কি বোঝায় তার কোনো নিরাকার বলা হচ্ছে। তাহলে নিরাকার যদি হয় তাহলে তো তাকে দেখতেই পারবে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসের ভিতরে যখন একটি কওম আল্লাহকে স্মরণ করছে, সাথে সাথে আল্লাহ ফেরেশতাদেরকে প্রথমেই যে প্রশ্নটা করছে, সব প্রশ্নের আগের প্রশ্ন হচ্ছে, হাল রাআউনি, তারা কি আমাকে দেখেছে। আমরা আল্লাহকে দেখব ইনশাআল্লাহ তাআলা কখন, জান্নাতে যাওয়ার পর। দুনিয়াতে আল্লাহকে কেউ দেখতে পারে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যাবে, দেখার বস্তু সেই ইয়াকিন আমাদের থাকতে হবে। তার আকার রয়েছে, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল আজিমের সাথে সামঞ্জস্যপূর্ণ। আল আজিম, মহান, তার কোনো তুলনা নাই, কোনো উপমা নাই, কোনো কিছুতেই তার তুলনা চলে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যাবে, আর আল্লাহ সেটাই সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করছে, হাল রাআউনি ক্বাল ফায়াকুলুন লা ওয়াল্লাহি মা রাওয়াক। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বাল ফায়াকুলু কাইফা লা রাআউনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে বলছে যে যদি তারা আমাকে দেখতো তাহলে তারা কি করতো। সুবহানাল্লাহ। আল্লাহ আবার বলছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার একটি প্রশ্ন করছে যে যদি আমার বান্দারা যারা আমাকে স্মরণ করছে তারা যদি আমাকে দেখতো তাহলে কি করত। ক্বাল ইয়াকুলুন, তারা বলল, ফেরেশতারা বলল, লাউ রাআক কানু আশাদ্দা লাক ইবাদাতা ওয়া আশাদ্দা লাক তামজিদা ওয়া আকসারা লাকা তাসবিহা। সুবহানাল্লাহ। তারা বলছে যে ফেরেশতারা, যে হে আল্লাহ, তারা যদি তোমাকে দেখতে পারত তাহলে তাদের ইবাদত আরো বাড়িয়ে দিত, সব অনেক বেশি ইবাদত করত, তারা অনেক বেশি তামজিদ করত, পবিত্রতা ঘোষণা করত, খুব গভীরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করত প্রচুরভাবে। আকসারু লাকা তাসবিহা। ক্বাল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াকুল মা ইয়াসআলুনি, তারা আমার কাছে কি চায়। তখন ফেরেশতারা আল্লাহর কাছে উত্তর দিচ্ছে, ইয়াসআলুনাকাল জান্নাহ, তারা আপনার কাছে জান্নাত চাচ্ছে। ক্বালু, ইয়াকুল ওয়া আল রাআউহা, যে তারা কি জান্নাত দেখেছে। ফেরেশতারা বলছে, ইয়াকুলুন লা ওয়াল্লাহি রাব্বি মা রাআহা, এই যে আল্লাহ, তারা তোমার জান্নাত দেখে নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফায়াকুল ফাকাইফা লাউ আন্নাহুম রাওহা, তারা যদি এটা জান্নাত দেখতো তাহলে তারা কি করত। সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা বলে, লাউ আন্নাহুম রাআহা কানু আশাদ্দা আলাইহা হিরসান ওয়া আশাদ্দা লাহা তালাবান ওয়া আযামা ফিহা রাগবাতান, যে যদি তারা জান্নাত দেখতে পাইতো
তাহলে তারা এটি পাওয়ার জন্য আরো অধিক আগ্রহ, অধিক উৎসাহ, অধিক উদ্দীপনা, অধিক কর্মসূচি তারা একমাত্র এইভাবেই নিত যেন তারা এটাকে পাইতে পারে। এই আশা, এই ডিজায়ার, এই এক্সট্রিম মানে ডিজায়ার হতো, তারা জিল হতো এবং এটা তারা পাওয়ার জন্য চেষ্টা করত। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদেরকে বলে ফামিম্মা ইয়াউযুনা ফামিম্মা ইয়াতাআউযুনা, যে তারা কিসের কাছ থেকে আশ্রয় চায়, কিসের থেকে তারা আশ্রয় চায়। ফেরেশতারা বলছে ইয়াকুলুন মিনান নার, তারা দোজখ থেকে আশ্রয় চায়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াকুল ওয়া হাল রাওয়াহাত, তারা কি দোজখ দেখেছে? ক্বাল ইয়াকুলুন লা ওয়াল্লাহি বিরাব্বি মা রাওয়াহা, তারা দোজখ দেখেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাকাইফা লাউ রাআহা, যদি তারা দোজখ দেখতো তাহলে তারা কি করত? ফায়াকুলুন লাউ রাআহা কানু আশাদ্দা মিনহা ফিরারান ওয়া আশাদ্দা লাহা মাখাফাত, যদি তারা দোজখ দেখতো তারা পালিয়ে চলে যেত। হে আল্লাহ, তারা পালিয়ে যেত এক্সট্রিম ভাবে, তারা ভয় পেয়ে যেত, শক্তভাবে ভয়ে কাতর হয়ে যেত বান্দারা, আর তারা দৌড়ে পালিয়ে যেত। তারা পালিয়ে যেত কোথায় তারাও সেটা জানে না, দূরে পালিয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন ক্বালু ফায়াকুল ফাউশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদি। এই শুধু আল্লাহর নামকে স্মরণ করলে, আজকের মজলিসে আমরা যারা আল্লাহর নামকে স্মরণ করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ তাআলা এই হাদিসের দলিল দ্বারা আমরা বুঝতে পারছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের সবাইকে মাফ করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহিহ হাদিসের ভিতরে, বুখারীর ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সেই খবর আমাদেরকে দিচ্ছেন ফাউশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম, এবং তোমরা সাক্ষী থাকো হে ফেরেশতারা আমি তাদের সবাইকে মাফ করে দিলাম। ক্বালা ইয়াকুলুল মালাকুন মিনাল মালায়েকা, ঠিক ওই মুহূর্তে একজন ফেরেশতাদের ভিতর থেকে আল্লাহর কাছে তখন বলে দিচ্ছে ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ওয়া ইন্নামা জাআ লিল হাজাতি, যে এই যে গ্যাদারিং, আজকের মানে যে কোনো গ্যাদারিং এ যারা আল্লাহকে স্মরণ করছিল, এখানে দু একজন লোক পরে ঢুকেছে, দু একজন লোক পরে এসেছে, তাদের অন্য কোনো কাজ ছিল, ওই মজলিসে আসার উদ্দেশ্য ছিল না। শুনেন, ফেরেশতারা তারা তদন্ত করে আল্লাহর কাছে সেটা বলে দিচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ক্ষমা করে দিবে, তাহলে ওই দু একজনের কি হবে যারা পরে এসেছে মজলিসের ভিতরে যেখানে আল্লাহর নামকে স্মরণ করা হচ্ছে। এই কথাটাই ফেরেশতা আল্লাহকে স্মরণ করিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহ জানেন, তারপরেও ফেরেশতা স্মরণ করিয়ে দিচ্ছে। দেখা যাক কি হয়। ফীহিম ফুলানুন, কেউ এসেছে, লাইসা মিনহুম, এই কাওমের সাথে তাদের কোনো সম্পর্ক নাই যারা আল্লাহর নামকে স্মরণ করছে। সে এসেছে অন্য কোনো কাজে, কিন্তু এসে দেখে যে সবাই বসে আল্লাহর নামের লেকচার শুনছে। সুবহানাল্লাহ, আল্লাহর নামের দর্শ চলছে। সুবহানাল্লাহ, আল্লাহর নামকে, ইসমুল্লাহিল আজমকে শিখছে। এই মজলিসের ভিতরে কেউ কেউ টেলিফোনে পরেও ঢুকেছে, হে আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম। কেউ হয়তো 2-1 মিনিট আগেও ঢুকেছে। আর ওই হাদিসের ভিতরে এসেছে যে একজন ফেরেশতা বলছে যে কেউ একটু পরে এসেছে যার কোনো উদ্দেশ্য ছিল না ওই মজলিসে আসার, কিন্তু সে অন্য কোনো উদ্দেশ্যে এসে এখানে বসে পড়েছে, তার কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রহমান, তিনি বলেন হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, যে যারা ওই লোকগুলোর সাথী, যারা ওই লোকগুলোর সঙ্গী হয়েছে, তাদের মানে সবাইকে, those people who are companion will not be reduced to the misery, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার্পণ্য করবেন না, তাদেরকেও আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কার্পণ্য করবেন না, তিনি হচ্ছেন আর রহমান। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামকে স্মরণ করলে এভাবেই, সহিহ বুখারীতে হাদিস নাম্বার হচ্ছে 6408, এই হাদিসের
কে সামনে রেখে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, হে আল্লাহ আজকের অনুষ্ঠান যারা শুনেছেন কষ্ট করে, যারা তোমার এই ইসমুল্লাহিল আজমকে শিখে নিয়েছেন, যারা শিখে নেওয়ার জন্য মন স্থির করেছেন, হে আল্লাহ সবাইকে স্মরণ শক্তি বৃদ্ধি করে দিন। হে আল্লাহ সবাইকে তোমার এই ইসমুল আজম শেখার তৌফিক দান করুন। হে আল্লাহ আমরা যেন সবাই তোমার এই এই মানে এই ইসমুল আজমকে আমরা সব সময় পড়ে তোমার কাছে জান্নাত চাইতে পারি, তোমার কাছে দোজখ থেকে পানাহা চাইতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে, আমাদের ছেলে মেয়েদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.